যেন বিজেপিকে দেবেন না। যদি বাঁচতে হয়, যদি দেশ রক্ষা করতে হয়, যদি মানুষকে সাথে রাখতে হয়, একটাও ভোট যেন বিজেপিকে দেবেন না। জলপাইগুড়ির ময়নাগুড়ির সভা থেকে এবার গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। বললেন, যদি বাঁচতে হয় তবে দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে একটা ভোট দেবেন না। এদিন দেশকে বাঁচাতে তিনি ইয়াং জেনারেশনের ডাক দিয়েছেন। তিনি বলেন, ইয়াং জেনারেশন দেশটাকে বাঁচাতে পারবে। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশটাকেও বাঁচাও। সিবিআইও ওদের সঙ্গে আছে, বিজেপি কারণ নয়। একদম শুনবেন না, কেউ অশান্তিতে পা দেবেন না। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে। আমরা শান্তি চাই, কোনো অশান্তি করতে দেব না। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। ইয়াং জেনারেশন, তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই, বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, সংখ্যালঘুদের বলবো অশান্তি করতে দেবেন না। আমার গাড়িটা দেখে চোর চোর বলছে, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন এক কাপ চা খেয়েছি? আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না, আমার প্রয়োজন পড়ে না। এত বড় সাহস, সুযোগ থাকলে আমি জিপ টেনে ছেড়ে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি, ইলেকশন না থাকলেও করতাম না, ওটা মোদি বলে। এরা জিতলে এত কুৎসার পথ নিত না। এবার বিজেপি জিতবে না। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি,
মাইনে পেতে পারি, আমি 1 টাকাও নিই না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না, যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে चुन चुन के देख लेंगे, चुन चुन के सबको जेल में भर देंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি চুপটি নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटके देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, দেবে আসবেন। এবার বিজেপি জিতছে না। জলপাইগুড়ি ময়নাগুড়ির সভা থেকে এবার গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন যে যদি দেশকে বাঁচাতে হয় তাহলে বিজেপিকে একটাও ভোট দেবেন না। দেশকে বাঁচাতে তিনি ইয়াং জেনারেশনকে ডেকে নিয়েছেন। তিনি বলেন যে ইয়াং জেনারেশনই একমাত্র দেশটাকে বাঁচাতে পারবে। বিজেপি তো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, সিবিআইও ওদের সঙ্গে রয়েছে। বিজেপি যা বলছে কেউ শুনবেন না, কেউ অশান্তিতে পা দেবেন না। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, ওদের অশান্তি করতে দেব না। শোনাবো আপনাদের আরও একবার মমতা ব্যানার্জি কি বলছেন। ইয়াং জেনারেশন, তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने बोलें, अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।